কথায় বলে যে রাধে সে চুলও বাঁধে। তেমনই এক দশভুজার খোঁজ পাওয়া গেল কালনাতে, যার নাম তনুশ্রী মজুমদার। তনুশ্রী মজুমদার এক হাতে একটি রাখি কারখানার বড় দায়িত্ব সামলে আসছেন 6 বছর ধরে। তারই আন্ডারে কাজ করছে 300 থেকে 350 মহিলা। তিনি প্রতিদিন প্রতিটি মহিলাকে স্বনির্ভর করে তুলছেন আজ এই 6 বছর ধরে। অতি দারিদ্রতার কারণে এই তনুশ্রী মজুমদারের বিয়ে হয়ে যায় 8ম শ্রেণী পড়াকালীন। তারপরে বিয়ের কিছুদিন পর তিনি আবার 9ম ও 10ম শ্রেণী অতিক্রম করেন এবং তারও কিছুদিন পর আবার একাদশ এবং দ্বাদশ শ্রেণী তিনি পাশ করেন। তারপরে তিনি রাখির ক্লাস্টারে রাখি শিখে তিনি রাখির কারখানায় কাজে নিযুক্ত হন। তিনি একসঙ্গে সংসার চালাচ্ছেন এবং তার সঙ্গে রাখি কারখানা সামলে আসছেন 6 বছর ধরে। কথায় বলে নারী দশভুজা, তাই তনুশ্রী মজুমদার বারবার প্রমাণ করে দিলেন নারী শক্তি হচ্ছে বড় শক্তি। একমাত্র নারীই পারে সংসার সামলাতে, বাচ্চা মানুষ করতে, তার সঙ্গে বাইরের কাজকে সমানভাবে চালিয়ে যেতে। কালনা থেকে রীতা ভট্টাচার্য, সুন্দর বাংলা নিউজ। নারী শক্তিকে ভরসা করে কালনার শ্রাবণী মজুমদার আজ দশভুজা। সংসার সামলে প্রতিদিন সকাল থেকে রাত লড়াই করে চলেছেন শ্রাবণী। একদিকে স্বামী, অন্যদিকে মেয়ে, পাশাপাশি বাবা ও মাকে নিয়ে লড়াই করে এগিয়ে চলেছে কালনার উপলতি গ্রামের শ্রাবণী মজুমদার। এ এক মর্তের দশভুজা, তার গল্পই আপনাদের শোনাবো। কালনা মহকুমার উপলতি গ্রামে বাড়ি। মাত্র 14 বছর বয়সে সংসার অভাবের কারণে ক্লাস 8-এ পড়ার সময় পরিবার বিয়ে দিয়ে দেন। তার খুবই অভাব ছিল সংসারে। এরপর নিজের মনে জোরে সংসার সামলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেন। ট্রেনিং নেন রাখি তৈরির, কাজ নেন রাখি কারখানায়। এরপর আস্তে আস্তে রাখি কারখানায় সুপারভাইজার হয়ে ওঠেন শ্রাবণী। প্রতিদিন সকাল 7টার বাসে কাল্লা বাস স্ট্যান্ড, যেখান থেকে সাইকেল চালিয়ে কারখানায় প্রতিদিন চরম পরিশ্রম করে রাত 7টায় বাড়ি ফেরা, সঙ্গে সংসার সামলানো। এইভাবে 6 বছর ধরে পরিশ্রম করে মেয়েকে পড়িয়ে মেয়ের বিয়ে দেওয়া, স্বামীর চোখে ছানি অপারেশন, সঙ্গে মা ও বাবার দেখাশোনা। এ যেন মর্তের দেবী মা দুর্গা। শ্রাবণী মজুমদার বার্তা দিলেন, নারী শক্তি হল এক শক্তি, যা যদি কাজে লাগানো যায় তাহলে সমাজের প্রত্যেক নারী নিজের অদম্য ইচ্ছাকে কাজে লাগিয়ে এগিয়ে যাবে। আমি একজন মহিলা হয়ে বলতে, আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন আমার বিয়ে হয়ে যায়, কারণ আমার পরিবার একদম নিম্নবর্তী পরিবার ছিল। সেই জন্য আমার বাবা আমার বিয়ে দিয়ে দেয়। তারপর আমি বিয়ের পর স্বামীর চেষ্টায় মেয়েকে, আমার 6 বছরের মেয়েকে রেখে আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিই, উত্তীর্ণও হয়েছি। তারপর এখানে রাখির ট্রেনিং হয়, সেখানে আমি ট্রেনিং নিই। ট্রেনিং নেওয়ার পর আমি এখানে আবার কাজ শিখি, কাজ শিখে তারপর এখানে কাজের সাথে আমি যুক্ত হয়েছি। আচ্ছা, এখানে কতজন মহিলা আপনার আন্ডারে কাজ করেন? প্রায় 300 জন মহিলা আমার আন্ডারে কাজ করছে। কি কি দায়িত্বে আপনি রয়েছেন এখানে? এখানে দায়িত্ব বলতে, ডিজাইনার দাদা ডিজাইনটা তুলে দেয়, তার কি মাল মেটেরিয়ালস লাগবে সব কিছু আমাকে রেডি করতে হয়, কারিগরদের বোঝাতে হয় কাকে কতটা কি মাল দেবো না নেব, সব কিছু মেনটেন করার পর তাদের খাতাপত্রও মেনটেন করতে হয়। মাসিক যে টাকাটা দেওয়া হয় সেই খাতাটাও আমাকে সারতে হয়। আচ্ছা, তো আপনি বাড়ি থেকে বেরোন কটায় এবং ফেরেন কীভাবে? আমি বাড়ি থেকে ঘুম থেকে উঠি প্রায় ভোরবেলায়। ঘুম থেকে উঠে সংসারে যে যাবতীয় কাজকর্ম সেরে, রান্নাবান্না সেরে সকাল 9টায় আমি বাস ধরি। 9টার বাস ধরে আমি কানলা বাস স্ট্যান্ডে আসি। ওখান থেকে সাইকেলিং করে আবার আমি এই কানলারাখিতে আসি। এসে আবার আমি 6 বছর ধরে এই কাজের সাথে যুক্ত রয়েছি, এই কারখানাতে। আবার রাত 7টার সময় আমি বাড়ি ফিরি। তনুশ্রী মজুমদার বলে যে মেয়েটিকে আপনারা দেখতে পাচ্ছেন, এই মেয়েটি আমাদের এই রাখি কারখানাতে 6 বছরেরও বেশি সময় ধরে কাজ করছে। এটা হলো এক। 2 হচ্ছে যে উনি আমাদের এই কারখানার যে সমস্ত কারিগর সেকশানটা আছে, কারিগরদের ডিজাইনটা দেখিয়ে দেওয়া, কীভাবে তৈরি করতে হবে সেটা বুঝিয়ে দেওয়া, কোন কোন মাল কতটা পরিমাণ, কোন কোন মাল কেমনভাবে সেটিং করতে হবে, সেই মাল নিয়ে যাওয়া এবং তাদের দায়িত্ব সম্পন্নভাবে খাতাপত্র মেনটেনেন্স করে দিয়ে কবে মাল ফেরত আসছে সেটা দায়িত্ব নিয়ে লিখে রাখা এবং তার সমস্ত দায় দায়িত্ব, মানে কারিগরদের সমস্ত দায় দায়িত্বটা ওর ওপর দেওয়া আছে। কিন্তু আমরা দেখেছি যে এই মেয়েটিকে যখন প্রথম আমাদের কারখানায় আসে তখন আমরা ট্রেনিং করাতাম, গভর্নমেন্টের স্পন্সরে ট্রেনিং করাতাম, সেই ট্রেনিং থেকে উঠে এসছে। ট্রেনিংটা খুব সুন্দরভাবেও করেছিল, তারপর থেকে কাজ শিখেছে এবং আমাদের কারখানাতেই এখন এই দায়িত্বে আছে। এবং ওই অতীব নিডি ফ্যামিলি থেকে উঠে আসা মেয়ে, এবং সেই মানে বলা যায় না যে দশভুজা
মানে 10 হাতে করে সব সামলাচ্ছে, কারণ ও এখান থেকে কারখানা থেকে ওর বাড়ির দূরত্ব প্রায় 15 কিলোমিটারেরও বেশি। সেইখান থেকে প্রত্যেক দিন সকালবেলা 8টা-10-এর বাস ধরে কানলায় আসে, তারপরে আবার নিজে এখানে কাজকর্ম করে আর বাড়ি ফেরত যায়। সন্ধ্যেবেলার মধ্যে বাড়ি চলে যায়, বাড়িতে গিয়ে আবার সাংসারিক কাজকর্ম করে, এতগুলো কারিগর সামলায়, সংসার সামলায়, একটা কারখানা সামলায়। আমরা বলবো যে মেয়েটি খুব দায়িত্বপূর্ণ এবং খুব সুন্দর সুস্থভাবেও জীবনযাপন করছে। এর মধ্যে আবার অনেক উন্নতিও করেছে এইখান থেকে। ও নিজে ওর একটা পড়াশোনা করা মেয়ে, পড়াশোনা করিয়েছে, তাকে বিয়ে যোগ্য করে তৈরি করে বিবাহ দিয়েছে এবং বাড়িরও কম বেশি করে কিছু কিছু জিনিসপত্র তৈরি করেছে। ভালো, খারাপ লাগেনি। মেয়েটার সবচেয়ে বড় জিনিস হলো দায়িত্ব এবং সুন্দর এবং সুস্থভাবে সব কিছু বজায় রাখছে। কতজন আন্ডারে আছে ওনার? 300 থেকে 300-এর বেশি মহিলা কারিগরও ডিল করে প্রতিদিন। সব কিছু ওনার আন্ডারে আছে। এবার পুজোয় মোটরসাইকেল কিনবেন ভাবছেন? হাতে টাকা নেই? চিন্তা কিসের? আজই যোগাযোগ করুন মাসুম অটোমোবাইলে। মাত্র 10 টাকা দিন আর নিয়ে আসুন বাজাজ পালসার মোটরবাইক দিওয়ানা অফার। এখানে পাবেন সিটি 110, প্লাটিনা ও পালসার 220, এছাড়াও বাজাজ কোম্পানির সমস্ত রকম মোটর বাইক। পুরনো বাইক জমা দিন আর নিয়ে যান নতুন বাইক। এছাড়াও থাকছে নতুন গাড়ির সঙ্গে আকর্ষণীয় উপহার। এখানে বিভিন্ন ফাইন্যান্সের সুবিধা আছে। অ্যাকাউন্ট না থাকলেও চলে আসুন। যোগাযোগ 6297902634 ও 8371070586। আমাদের ঠিকানা শানঘোষপাড়া, মুকসিমপাড়া, জামালপুর বুড়োরাজ মন্দিরের সন্নিকট, পূর্বস্থলী। পূর্বস্থলী 1 নম্বর ব্লকের সমুদ্রগড় গণেশচন্দ্র তাঁত কাপড় হাট সপ্তাহে 2 দিন বসে, বৃহস্পতিবার এবং রবিবার। পুজোর দিনগুলিতে প্রত্যেক দিনই খোলা থাকবে। এখানে তাঁতের বিভিন্ন ধরনের শাড়ি সুলভ মূল্যে পাওয়া যায়। প্রয়োজনে বিশদে জানতে হাট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেন। প্রোপাইটার সুবীর কর্মকার, মোবাইল নম্বর 8001369289। মাটির ভাঁড়ে চা খেতে ভালোবাসেন? মাটির থালা, হাঁড়ি, দইয়ের ভাঁড়, বাটি, গ্লাস, চায়ের কাপ, মাটির তৈরি বিভিন্ন ধরনের জিনিস সবই পাবেন এখানে। জয়গুরু এন্টারপ্রাইজ। অর্ডার দিন আপনার প্রয়োজনে মাটির তৈরি যে কোনো জিনিসের। সুলভ মূল্যে পাবেন যে কোনো মাটির তৈরি জিনিস জয়গুরু এন্টারপ্রাইজে। ব্যবসা করতে চাইলে যোগাযোগ করুন 9475878478 এই নম্বরে। এছাড়াও 9775733649। আমাদের ঠিকানা পারুলিয়া সিন্দুরপুর রোড, শিশু ভারতী স্কুলের বিপরীতে, পূর্বস্থলী, পূর্ব বর্ধমান। এছাড়াও এখানে যে কোনো অনুষ্ঠানের মাটির তৈরি বিভিন্ন জিনিসের অর্ডার নেওয়া হয়।